আজ ২রা মে বুধবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে ২০২৫ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল। তোমরা আশা করছি প্রত্যেকেই আশানুরূপ ফলাফল করতে পেরেছ। যাদের ক্ষেত্রে আশানুরূপ ফলাফল হয়নি তাদের জন্য রয়েছে নাম্বার বাড়িয়ে নেওয়ার শেষ সুযোগ। এই নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও করব যে কিভাবে আবেদন করলে তোমরা তোমাদের প্রাপ্ত নাম্বারটা মানে সঠিক যে নাম্বার অরিজিনাল যে নাম্বার সেটা তোমরা পেতে পারবে। যে পিপিআর পিপিএস আরটিআই এর নিয়ম রয়েছে যেটা পর্ষদের তরফ থেকে আর কিছুক্ষণের মধ্যে নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে। নোটিফিকেশান দিলে আমি তোমাদেরকে গোটা বিষয়টা বুঝিয়ে একটা ভিডিও তৈরি করে দেব। কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেব একদম শর্ট করে মাধ্যমিকের রেজাল্ট এক নজরে যারা দেখতে চাইছো তাদের জন্য কারা মেধা তালিকায় রয়েছে তাদের নাম, স্কুলের নাম, প্রাপ্ত নাম্বারটা বলে দেব। এবং অনেকেই একটা প্রবলেম ফেস করছে, সেটা হচ্ছে যে অনেকের রেজাল্টে দেখাচ্ছে কন্ট্যাক্ট টু স্কুল বা কন্ট্যাক্ট ইউর স্কুল। অনেকে ইতিমধ্যে আমাকে মেসেজ করেছে যে এটার মানে কি, এটার অর্থ কি, অ্যাকচুয়ালি তোমাকে কি বোঝাতে চাইছে সেটা বলবো। কিন্তু তার আগে একটুখানি বলি, যেহেতু গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ভিডিও আজকে আসতে চলেছে তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নাও, তাহলে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও তুমি কিন্তু মিস করবে না। প্রথমেই বলি, তোমরা যারা রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে রেজাল্ট চেক করার সময় দেখছো যে রিমার্কস বলে যে নিচে লেখা থাকে মন্তব্য রিমার্কস, সেখানে লেখা উঠছে যে কন্ট্যাক্ট টু স্কুল বা কন্ট্যাক্ট ইউর স্কুল। এটার অর্থ হলো যে তুমি অকৃতকার্য হয়েছো বা ফেল করেছো। মূলত যারা ফেল করে বা অকৃতকার্য হয় বা পাশ করার জন্য ন্যূনতম যে নাম্বার প্রয়োজন হয় তার থেকে যারা কম পায় তাদের ক্ষেত্রে মার্কশিটটা অনলাইনে দেখানো হয় না। মার্কশিট দেখতে গেলে বা সে কোন কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে, টোটাল কত পেয়েছে সেটা দেখতে গেলে তাকে স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়। অর্থাৎ এক কথায় কন্ট্যাক্ট টু স্কুল বা কন্ট্যাক্ট ইউর স্কুল এর অর্থ হলো তুমি অকৃতকার্য হয়েছো বা ফেল করেছো। যাদের ক্ষেত্রে হাতে গোনা দু একজনের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে, প্রবলেম বলবো না, সারা বছর সে হয়তো কোনো রকমভাবে পড়তে পারেনি বা যে কোনো রকমভাবে সে হয়তো তার সিলেবাসটা কমপ্লিট করতে পারেনি, যার দরুন সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ভেঙে পড়ার কিছুই নেই, পাশ ফেল এটা পরীক্ষারই একটা অংশ বা তোমার জীবনেরই একটা অংশ। এই ফেল থেকে নতুন করে তুমি যদি ঘুরে দাঁড়াতে পারো তবেই মনে করবে সেটা তোমার জীবনের অন্যতম বড় সফলতা। তোমাদের জন্য এই যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো এটা প্রতিনিয়ত তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে সমৃদ্ধ করতে একাধিক গুরুত্বপূর্ণ ভিডিও প্রদান করে থাকে। সেই জন্য বলবো যারা অকৃতকার্য হয়েছে তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আগামী বছর তোমাদেরকে কিভাবে পাস করতে হবে সেই নিয়ে ডেডিকেটেড ভিডিও আমরা এই চ্যানেল থেকে পোস্ট করব। এবার একটুখানি আমরা এক নজরে মেধা তালিকাটা দেখে নিই যে মাধ্যমিক 2025-এর পরীক্ষায় কারা কারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বা পঞ্চম, চতুর্থ স্থানে রয়েছে। প্রথম রয়েছে আদৃত সরকার, রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র। সে তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 696, 700-র মধ্যে 696 পেয়ে সে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে যুগ্মভাবে অনুভব বিশ্বাস, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদাহের ছাত্র, 694, এবং সৌম্যপাল বিষ্ণুপুর হাই স্কুল এর প্রাপ্ত নাম্বারও 694। তৃতীয় হয়েছে ঈশানী চক্রবর্তী, কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়, প্রাপ্ত নাম্বার 693, 700-র মধ্যে। চতুর্থ হয়েছে মোহাম্মদ সেলিম, পূর্ব বর্ধমান হাই স্কুল, প্রাপ্ত নাম্বার 692। এর সঙ্গেও চতুর্থ হয়েছে সুপ্রতীক মান্না, পূর্ব মেদিনীপুর কন্টাই মডেল ইনস্টিটিউশন, যার প্রাপ্ত নাম্বার 692। পঞ্চম হয়েছেন সিনচ্যান নন্দী, গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন হুগলি, প্রাপ্ত নাম্বার 691। চৌধুরী মোহাম্মদ আসিফ, কামারপুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, এটাও হুগলি, 691। এবং দীপ্তজিৎ ঘোষ, ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন, যার প্রাপ্ত নাম্বার 691। এবং সমতীর্থ করণ রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ 24 পরগনা, প্রাপ্ত নাম্বার 691। তো মূলত যাদের নাম বললাম এরা হচ্ছে টপ 5, অর্থাৎ আমাদের রাজ্যের মাধ্যমিক রেজাল্টের প্রথম 5 জন, মানে প্রথম 5টা র্যাঙ্কে এরা হচ্ছে র্যাঙ্ক হোল্ডার। প্রত্যেকেই আমাদের তরফ থেকে, আমাদের টিমের তরফ থেকে, ফ্রেন্ডলি টিচিং ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে হার্দিক অভিনন্দন। যারা মনের মতো রেজাল্ট করতে পেরেছো, যা এক্সপেকটেশন করেছিলে সেই অনুযায়ী যারা রেজাল্ট করতে পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। যাদের রেজাল্ট মনের মতো হয়নি, তোমরা চাইছো তোমাদের
নাম্বারটাকে যাচাই করে নিতে, বা তুমি এক্সপেকটেশন করেছিলে, ধরে নাও কোনো সাবজেক্টে তুমি ভেবেছিলে যে 50 পাবে কি 90 পাবে, সেখানে দেখা যাচ্ছে কাকতলীয়ভাবে তুমি 70 পেলে, তাহলে তুমি তোমার খাতাটাকে পিপিএস, পিপিআর, আরটিআই এই 3টে প্রসেসে তুমি কিন্তু খাতাটাকে রিচেক করতে পারো। তার জন্য কি প্রসেস, কত টাকা লাগবে, কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সবগুলো নিয়ে খুব দ্রুত আমরা ভিডিও বানিয়ে দেবো। তাই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ইন ফিউচার তোমাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রকাশ করতে চলেছি। ভালো থেকো সবাই। কোনো রকম কোনো সমস্যা হলে রেজাল্ট সংক্রান্ত বা অন্য যে কোনো সংক্রান্ত, ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আমাদের টিম তোমাদের সর্বতোভাবে সহায়তা করার চেষ্টা করবে। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য।